ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তেহরান যুক্তরাষ্ট্রের উপর হামলার কোনো পরিকল্পনা করছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানান, মার্কিন কংগ্রেসের দূতদার এই ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রগ্রেস বাহিনীগুলোর মার্কিন স্বার্থের জন্য আসন্ন হুমকি ছিল ঠিকই, কিন্তু তেহরান আগে থেকেই মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছিল এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। এই বিষয়ে অবগত দুইজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই খবর প্রকাশ করেছে। পেন্টাগনের এই তথ্য ট্রাম্প প্রশাসনের আগের দাবির উপর বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তেহরান মার্কিন বাহিনীর উপর প্রতিরোধমূলক প্রিএমপ্টিভ হামলা প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে ইঙ্গিত ছিল। শনিবার ইরানের উপর শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। এই হামলার মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়ছে পড়ে তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, ফলে পশ্চিম এশিয়া জুড়ে তৈরি হয়েছে যুদ্ধর আবহাওয়া। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। রোববার সকালে তেহরানে এই সংবাদ নিশ্চিত করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুর খবরে তেহরানে নেমে আসে শোকের ছায়া। বহু নারীকে দেখা যায় খামেনি ছবির হাতে রাস্তায় নামতে। ইরান জানিয়েছেন, প্রেসিডেন্ট সহ 3 সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর দায়িত্ব রয়েছে।